একটা অধ্যায় কত সময় ধরে এক্স্যাক্টলি পড়া উচিত এই বিষয়টা সম্পর্কে যদি তোমার প্রপার জ্ঞান না থাকে, দেয়ার ইজ আ হাই পসিবিলিটি যে তুমি আসলে একটা টাইম পরে যে সাফার করবা। এখন তুমি বড় সমস্যা দ্বারা স্টুডেন্টদের ক্ষেত্রে, এবং এটা আমি বারবার বলি যে ওয়ান শট ক্লাস তখনই দেখা উচিত একটা মানুষের যখন ওই মানুষের আর কোনো উপায় নাই। বাট সাপোজ তুমি অলরেডি আরো 1 মাস আগে থেকে তোমার সিলেবাস জানো, তোমার কাছে সময় ছিল, তুমি সময়টা হেলায় ফেলায় নষ্ট করে লাস্টে ওয়ান শট দেখে পরীক্ষা দিছো, এটা তোমার জন্য খুবই খারাপ একটা জিনিস হয়েছে। এবং এই অভ্যাসটা ভালো না। ওয়ান শট ক্লাস তোমার শেষ মুহূর্তের অবলম্বন হওয়া উচিত, এটা তোমার বেসিক ক্লিয়ার করার প্রাইমারি টুল হওয়া উচিত না। একটা চ্যাপ্টার কিভাবে থরলি কত সময় ধরে পড়া উচিত সেটা তোমার একটা হিসাব নিকাশ থাকা দরকার, এবং সেই হিসাব নিকাশের বেসিসে তোমার একটা চ্যাপ্টার প্ল্যান করা উচিত। তুমি এই প্রসেসটা না ফলো করে থাকো তাহলে তুমি অলওয়েজ শেষ মুহূর্তে যে পড়বে এবং শেষ মুহূর্তে ধরা খাবা, কারণ তুমি জানোই না একটা চ্যাপ্টারে তোমাকে কতটুকু সময় দিতে হবে। এই ভিডিওতে আমি তোমাকে যে হেল্পটা করব সেটা হচ্ছে আমি তোমাকে প্রতিটা চ্যাপ্টারে অপটিমাম কত সময় পড়া উচিত, কত সময় লেকচার দেখা উচিত এবং কত সময় পড়া উচিত সেটা ব্যাখ্যা করবে। এবং আমি গ্যারান্টি দিতে পারছি তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমার কথা মতো প্রত্যেকটা চ্যাপ্টারকে এই অ্যামাউন্ট অফ আওয়ার্স দাও, তোমার চ্যাপ্টারটা সুন্দর মতো শেষ হবে। প্রথমত আমি তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে এখানে দিব চ্যাপ্টারের নাম বা নাম্বার দিয়ে দিচ্ছি, তাইলেই হবে চ্যাপ্টার নাম্বার। চ্যাপ্টার নাম্বারের পরে আমি এখানে দিচ্ছি হচ্ছে যে ক্লাস আওয়ার্স, যে কত ঘন্টা ক্লাস করা লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তোমার সেলফ স্টাডি। বাস এত, এই তিনটা ইনফরমেশন আমাদের দরকার। মাথায় রাখবা আমি একটা খুবই সিম্পল রুল তোমাকে শিখাই দিই, সেটা হচ্ছে 2:1 রুল। 2:1 রুল মানে হচ্ছে আমি যদি 1 ঘন্টা ক্লাস করি তাহলে আমার সেটার জন্য 2 ঘন্টা বাসায় সেলফ স্টাডি করতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট। 1 ঘন্টা ক্লাস করলে 2 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে। অর্থাৎ মনে করো তোমার আজকে তুমি 3 ঘন্টা হচ্ছে যে কোচিং এ ক্লাস করেছো, 3 ঘন্টার কোচিং এর কন্টেন্ট তোমাকে বাসায় যে 6 ঘন্টা সময় দিয়ে শেষ করতে হবে। আমি বলবো 6 ঘন্টাকে আদৌ লাগে? কিছু কিছু ক্ষেত্রে 6 ঘন্টা বেশিও লাগতে পারে, কিছু ক্ষেত্রে 6 ঘন্টার অনেক কম লাগতে পারে। ডিপেন্ড করছে তোমার স্যার কিভাবে পড়িয়েছে, তুমি ক্লাসে কতটুকু অ্যাটেন্টিভ ছিলা। আমি অ্যাভারেজ একটা নাম্বার বলেছি এর জন্য যেন তোমার সবকিছু ব্যালেন্স আউট হয়। এখন আসো প্রথমে নাম্বার 1 চ্যাপ্টার 1টা কথা চিন্তা করি আমরা। পদার্থের আমরা কি বলি এটাকে, যে ভৌতরাশীয় পরিমাপ। ভৌতরাশীয় পরিমাপ চ্যাপ্টারটা আমি সাধারণত 5টা ক্লাসে, আমি ধরে নিচ্ছি 5 ঘন্টায় পড়িয়েছি। তাহলে তোমার বাসায় সেলফ স্টাডি করতে টোটাল 10 ঘন্টা লাগা উচিত। ঠিক আছে, সিম্পল হিসাব। 5 ঘন্টা ক্লাসে 10 ঘন্টা আমার হচ্ছে সেলফ স্টাডি। গতি চ্যাপ্টারটা আমার লেগেছে 12টা লেকচার। 12টা লেকচার আমি অন অ্যাভারেজ 1.5 ঘন্টা করে নিয়েছি। 1.5 ঘন্টা করে নিলে 12 ঘন্টা, 12 তার সাথে 6 18 ঘন্টা। আমি এটা 15 ঘন্টা ধরছি, বিকজ ক্লাসের মাঝখানে গল্প টল্প হয়েছে, তো 15 ঘন্টা। তাহলে তোমার বাসায় পড়তে হবে চ্যাপ্টারটা 30 ঘন্টা, কম না। আর 30 ঘন্টা আমি কি করবো ভাই? অনেক ম্যাথ গতির। তোমাকে প্রতিটা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে 21 সাল পর্যন্ত। তোমাকে ক্লাসে স্যার যা পড়াচ্ছে সেটাকে আবার সুন্দর মতো বাসায় যে কি করতে হবে, বাসায় যে ম্যাথটা সলভ করতে হবে, প্র্যাকটিস ম্যাথ করতে হবে, জ্ঞানমূলক অনুধাবনমূলককে লিস্ট আউট করে পড়ে ফেলতে হবে, কাজ আছে। সো যথেষ্ট সময় লাগে। নাম্বার 3 সেটা হচ্ছে যে তোমার চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 আমার জেনারেলি লাগে 10টা লেকচার। সো 10টা লেকচারে আমার 10 ইন্টু 1.5 15 ঘন্টা, আমি ধরলাম এটা 13 ঘন্টা লাগে। তাহলে এখানে প্রায় 25 থেকে 26 ঘন্টা। চ্যাপ্টার 4 আমার আবার একটু কম লাগে, 5টা লেকচার। 5টা লেকচার মানে হচ্ছে আমার প্রায় 8 ঘন্টা, তাহলে এটা 16 ঘন্টা লাগবে তোমাদের পড়তে। চ্যাপ্টার 5 আমার লাগে সিমিলার 8 ঘন্টা, 16 ঘন্টা লাগবে। চ্যাপ্টার 6 লাগে 10 ঘন্টা, 20 ঘন্টা লাগবে। 7 লাগে 4 ঘন্টা, 4 ঘন্টা সরি, একটু কমায় ফেলছে, এখন বেশি লাগে, 10 ঘন্টা। চ্যাপ্টার 8 এটা লাগে হচ্ছে যে 6 ঘন্টা। চ্যাপ্টার 9 লাগে 6 ঘন্টা। সো 6 6 এটা 12। চ্যাপ্টার 10 আমাদের স্থির তড়িৎ। চ্যাপ্টার স্থির তড়িতের ক্ষেত্রে আমাদের টোটাল চ্যাপ্টারটা কত বড়, আচ্ছা এটা বড় আছে, এটা আমার প্রায় হচ্ছে যে 12 লেকচারের মতো, সরি 10 লেকচার লাগে। 10 লেকচার লাগবে না তো 8 লেকচার লাগবে। 8 লেকচার লাগলে প্রায় 12 ঘন্টা, সেটা 24 ঘন্টা। চ্যাপ্টার 11 একটু ঝামেলা, এখানে আসলে সমস্যা শুরু হয়। চ্যাপ্টার 11-এ আমার লাগবে হচ্ছে যে পড়াইতে প্রায় 15 ঘন্টা, শেষ করতে লাগবে 30 ঘন্টা। 12 পড়াইতে লাগবে 4 ঘন্টা, 8 ঘন্টা। 13 14 আমি পড়াই না, বাট আমি জানি স্টুডেন্টদের পড়াইতে মানে পড়তে নিজেদের মিনিমাম হলো 6 আওয়ার লাগবে। তাহলে দেখো ইন টোটাল তুমি যদি হিসাব করো 10 30 40, 40-এর সাথে হচ্ছে যে আমাদের 25, 40 আর 25 হচ্ছে আমাদের 65, আর এখানে 30 হচ্ছে আমাদের কত আসছে, আমি যোগ করি না, প্যারা কেন নিব, ক্যালকুলেটর আছে, যোগ করে ফেললে আমাদের জন্য ইজিয়ার হবে।
16 প্লাস 16 প্লাস 20 প্লাস 20 প্লাস 10 প্লাস 12 প্লাস 12 প্লাস 24 প্লাস 30 প্লাস 8 প্লাস 6। তো দেখো টোটাল 220 ঘন্টা। 220 ঘন্টা তোমার সেলফ স্টাডি করতে হবে। 220 ঘন্টা সেলফ স্টাডি মানে এটা কত দিনে? এটা তোমার এন্টায়ার সিলেবাস। দ্যাট মিনস তুমি যদি ক্লাস 9 এর হয়ে থাকো তাহলে তুমি হিসাব করবা যে তোমাকে আগামী সাধারণত 1.5 বছরে আমরা সিলেবাস শেষ করি 9 এর ক্ষেত্রে। তো 1.5 বছরের মধ্যে তোমাকে 220 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে ফর ফিজিক্স। এখন 1.5 বছর মানে কত? 365 দিন, তার সাথে হচ্ছে যে আরো 365 দিনের অর্ধেক, তাই না? তো দ্যাট মিনস প্রায় 548 দিন। 548 দিনে তোমাকে 220 ঘন্টা পড়তে হবে। সো 220 ঘন্টা 548 কত আসে? পার ডে তোমাকে পড়তে হচ্ছে 0.4 আওয়ার্স, মানে অনেক কম। 40 মিনিট করে পড়তে হবে আর মনে হয়, আরো কম বোঝায়। 40 মিনিট না 25 মিনিট করে পড়তে বসে। আচ্ছা এবার তো আর হয় না, কারণ প্রতিদিন তো তুমি পড়ো না বছর 365 দিনের মধ্যে। ঈদ আছে, পূজা আছে, ছুটি আছে, তো অনেক কিছু আছে। বাট মেইন কথা তোমাকে এত আওয়ার্স দিতে হবে। এই যে তোমাকে আমি বললাম যে ভাই 220 ঘন্টা তোমাকে ফিজিক্সের সেলফ স্টাডি করতে হবে আগামী 1.5 বছর, এইটা তুমি মাথায় রাখো এবং দেখো যে তোমার 220 ঘন্টার কোটা পূর্ণ হয় কিনা। আমি তোমাকে লিখে দিচ্ছি, স্ট্যাম্প কাগজে দলিলে লিখে দিব, তুমি 220 ঘন্টা প্রপারলি পড়ে আমাকে আপডেট দাও, তোমাকে কেউ ঠেকাইতেও পারবে না। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা মেজরিটি 220 ঘন্টা পড়বা না আগামী 1.5 বছরের মধ্যে। এই কারণে তোমরা লাস্ট মোমেন্টে যে ধরা খাবা, এই কারণে তোমাদের টেস্টের পরে যেও সিলেবাসের অনেক কিছু বাকি থাকবে, বিকজ তোমরা হেলায় ফেলায় এই সময়টা নষ্ট করবা। ক্লিয়ার? আমি তোমাকে ভাইয়া বাবু শোনা করবো না, দ্যাটস নট মাই স্টাইল। এটা আমার পছন্দ না। আই ফিল মানে এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি ম্যান শুড নো দ্য হার্শ ট্রুথ। হার্শ ট্রুথ হচ্ছে ঠিক মতো না পড়লে তুমি ধরা খাবা। ক্লিয়ার? আর আমাদের এসএসসির জন্য তোমরা অলরেডি অনেকে ইদানিং হচ্ছে আমাকে নক দিচ্ছ। এসএসসি ফিজিক্স কোর্সে পার্টিকুলারলি হঠাৎ করে আমি জানি না ভর্তি এত বেড়ে গেছে কেন। কেমিস্ট্রি কোর্সেও ইদানিং ভালো ভর্তি হচ্ছে, ম্যাথ কোর্সেও ভর্তি একটু কম হচ্ছে, বাট হচ্ছে যে কিন্তু ম্যাথ ভালো পড়াচ্ছি, ম্যাথ কোর্সে ভর্তি হওয়া দরকার। সো আমাদের টোটাল হচ্ছে যে এই কয়েকটা কোর্স রানিং আছে এসএসসির জন্য। এছাড়া তোমরা সবাই জানো যে আমাদের এসএসসি বান্ডেলে টোটাল 5টা বই, মাশাআল্লাহ 5টা বইয়ের সবগুলো গত মাসে আমরা প্রায় 1000 কপি করে পার বই সেল করেছি। সো ইট ওয়াজ আ হিউজ ডিল ফর আস, এবং আপনারা সবাই যে আমাদের বইগুলো তো পছন্দ করেছেন সেটার জন্য ধন্যবাদ। অনেকে, যেমন একজন গার্ডিয়ান একজন স্যার আর কি, আমি নাম বলছি না, উনি ওনার ইন্টার কোচিং এর জন্য প্রায় 20টা বই মানে অর্ডার দিয়েছেন একসাথে। সো এই ধরনের যখন আমরা জিনিসগুলো শুনতে পাই আমাদের কাছে খুব ভালো লাগে, আমাদের কাছে মনে হয় যে বাহ, আমাদের জিনিসগুলো আসলে অনেকের কাজে লাগছে। সো চেষ্টা করবো আমরা নেক্সটে আরো হচ্ছে যে সুন্দর বই আনতে এবং আরো ভালো জিনিসপত্র আনতে। আমি এই বছর ম্যাথটা আনতে পারি নাই, আল ট্রাই যেন হচ্ছে অবশ্যই ইংলিশ ভার্সন এবং ম্যাথ এই দুটো আমাদের বাকি আছে এসএসসি, এটা যেন আমি অবশ্যই নেক্সট ইয়ারের মধ্যে বা এই ইয়ারের মধ্যে কভার করে ফেলতে পারি, যেন আপনারা বাজারে কিছু ভালো কন্টেন্টের এবং কোয়ালিটি সম্পন্ন বই পান। আর একই সাথে আমাদের আপকামিং কোর্স হিসেবে এনডিসি অ্যাডমিশনের কোর্স কিন্তু লঞ্চ হচ্ছে। সো যাদের এই কোর্সগুলো দরকার আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারেন।